হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি। সেটি হলো জাতীয় মাতৃদুগ্ধ সপ্তাহ পালন কর্মসূচি। এই কর্মসূচি সংগঠিত হয়েছিল ডায়মন্ড হারবার আইসিডিএস প্রজেক্টের অধীনে মশাট গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের মিলিত যৌথ প্রোগ্রাম। তারা সকালের প্রোগ্রামটি শুরু করেছিল র্যালি দিয়ে। তাদের এই কর্মসূচির মধ্যে ছিল মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা এবং মাতৃদুগ্ধ ব্যবহারের উপর সচেতনতা শিবির। তারা এই প্রোগ্রামগুলি করেছিল বিভিন্ন রকম মাতৃদুগ্ধ কিভাবে ব্যবহার করা যায়, প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ তার সচেতনতা শিবিরের জন্য এই প্রোগ্রামটি ছিল। সম্পূর্ণ প্রোগ্রামটি দেখুন। আর জোরে দিয়ে দাও। আমারে দেহ খানি তুলে প্রদীপ আমারে দেহ খানি তুলে সঙ্গে সঙ্গে শিশুকে কি খাও? বুকের দুধ খাও। সঠিক উত্তরটা হয়েছে সবাই হাততালি।
দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে গণমর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আন্দোলনে উগ্রবাদে, শিক্ষা প্রতি কর্মযুদ্ধে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সামনে শ্রেণী সামনে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Krishna Krishna, Hare. Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Krishna Krishna. Bolo, America, America, America. सारे जग में कहीं नहीं है दूसरा ये मेरा इंडिया, ये मेरा इंडिया, I love my India, I love my India. আমরা কিন্তু বাচ্চাদের ছাড়া তো থাকতে পারি না, থাকতে চাইও না। আমি দেখেছি আমাদের যদি 8টা থেকে স্কুল হয়, মারা ব্যস্ত হয় ওই কেন্দ্রিক বা নার্সারি স্কুলে পাঠানোর জন্য, কারণ তাদের গেস্ট রেডি করতে হবে, তাদের মানে সবকিছু তাদের মানে শিখতে দিয়ে সময় লাগবে, সেইভাবে পাঠায়। ওই বাচ্চারা কি পুরো
পড়ে বাচ্চা, স্কুলে আমাদের স্কুলে আসছে, জিজ্ঞেস করছি সূর্য কোন দিকে ওঠে, আজকে দেখাচ্ছে ওই দিকে, তারা জানেই না পূর্ব দিকে সূর্য ওঠে। তার মানে কিন্তু তাদেরকে যদি বলা হয় মায়ের ইংরাজি কি, মারা বলে দেবে। সেই কারণে বলছি সমস্ত বাচ্চাদের শুধু পুঁথিগত বিদ্যা না শিখিয়ে যদি আমরা সাথে সাথে বাবা মাকে শ্রদ্ধা করা, গুরুজনদেরকে শ্রদ্ধা করা, ভাই বোনদেরকে সম্পর্ক, বন্ধন, ভালোবাসা, এইগুলো যদি শেখাই, আজকের ওই মাটা ওই সন্তান ওইভাবে কেঁদে কেঁদে মরে যেত না। প্রথম মানে ভিত বা প্রথম শিক্ষা যদি আমাদের সেই বাবা মাকে সেবা করা, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, প্রেম, এই মানে সদের শ্রেণী এইরকম ভাবে যদি তৈরি হয়, আমার মনে হয় কখনো মারা থাকবে না বা বাবারা থাকবে না। এখন তো বেশিরভাগ বাবা মারাই থাকবে, ওরা বাবা মা সুস্থভাবে জীবনযাপন করছে, সেজন্য কারা দায়ী? আমরা দায়ী, মারা। আমরা আমাদের থেকে সেই সেইভাবে মানুষ করতে পারছি না, তাই না? আজকের এইসব কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, এভাবে যদি এমন একটা গল্প করেছে যেগুলো আমাদের প্রত্যেকের মনে রাখতে দেবে। সত্যি কাটেনি বলুন? সেই জন্য অনুরোধ করবো আপনাদের, শুধু টাকা তৈরি করার জন্য বা টাকা ইনকাম করার জন্য সন্তান মানুষ নয়, প্রকৃত মানুষ তৈরি করবো, যাতে একটা মানুষ আর একটা মানুষ করতে ঝাঁপিয়ে পড়ে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যদি কিছু ভুল করে থাকি বা এই ভুলও হয় কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। এবার আমি আমার গান শুরু করছি। বলো 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 স্বাধীন শত শিশু ভালো রাবে, ICDS মানব সেবায় শ্রেষ্ঠ আসন লাভে। বলো 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 স্বাধীন শত শিশু ভালো রাবে, ICDS মানব সেবায় শ্রেষ্ঠ আসন লাভে। শিক্ষায় মহান হবে আত্মতৃপ্ত হবে, শিক্ষায় মহান হবে স্বাস্থ্যসুস্থ হবে, ICDS মানব সেবায় শ্রেষ্ঠ আসন লাভে। বলো 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 স্বাধীন কত কিছু ভালো রাবে, ICDS মানব সেবায় শ্রেষ্ঠ আসন লাভে। আজও দেখা যায় কত পরিবারে থাকিছে এখনো তারা অনাহারে, আজও দেখা যায় কত পরিবারে থাকিছে এখনো তারা অনাহারে। তারা কি থাকিবে এমনি আধারে, আমরা তো না চাইলে আদরে যতনে অমৃত সুধা, খাদ্য তৃপ্ত মেধাবে ক্ষুধা, সুসংগত এ বাহিনী। বলো 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 স্বাধীন শত শিশু ভালো রাবে, ICDS মানব সেবায় শ্রেষ্ঠ আসন লাভে। বলো 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 স্বাধীন শত শিশু ভালো রাবে, ICDS মানব সেবায় শ্রেষ্ঠ আসন লাভে। মায়ের দাম কি হয় পৃথিবীতে, মায়ের নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। সবাই বলো মা, মায়ের দাম কি হয় পৃথিবীতে, মায়ের নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। ও মা তোমার নেই তুলনা। প্রতি রাতে আদর করে ঘুম পাড়াইতে মা, প্রতিদিন সকাল হলে
ঘুম ভাঙায় কে মা প্রতিদিন আদর করে ঘুম পাড়ায় কে মা প্রতিদিন সকাল হলে আদর করে ঘুম সেই মায়েরই বড় হয়ে দুঃখ দিও না সবাই বলো মা মায়ের দাম কি হয় পৃথিবীতে মায়ের নেই তুলনা মা গো তোমার নেই তুলনা ও মা তোমার নেই তুলনা রুগ্ন শিশুর পাশে বসে প্রহর বলে কে মা ভালো মন্দ কিছু হলে আগে জানে কে মা রুগ্ন শিশুর পাশে বসে প্রহর বলে কে মা ভালো মন্দ কিছু হলে আগে জানে কে মা সেই মায়েরই বড় হয়ে কষ্ট দিও না সেই মায়েরই বড় হয়ে কষ্ট দিও না সবাই বলো মা মায়ের দাম কি হয় পৃথিবীতে মায়ের নেই তুলনা মা গো তোমার নেই তুলনা ও মা তোমার নেই তুলনা সুখে 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 ভুলে থাকে কে মা দূরে দিয়ে স্নেহ দিয়ে কাছে ডাকে কে মা পরের দুঃখ নিজের দুঃখ ভুলে থাকে কে মা স্নেহ দিয়ে মায়া দিয়ে কাছে ডাকে কে মা সেই মায়েরই বড় হয়ে থেকে যেও না সেই মায়েরই বড় হয়ে ভুলে যেও না সবাই বলো মা মায়ের দাম কি হয় পৃথিবীতে মায়ের নেই তুলনা মা গো তোমার নেই তুলনা ও মা তোমার নেই তুলনা সবাই বলো মা মায়ের দাম কি হয় পৃথিবীতে মায়ের নেই তুলনা মা গো তোমার নেই তুলনা মা তোমার নেই তুলনা বিভিন্ন আইসিডিএস সেন্টারে বিভিন্ন এইচডব্লিউসিতে গ্রামীণ হাসপাতালে এবং মেডিকেল কলেজে শুরু এই সেলিব্রেশনটা চলবে। তো আমি ব্রেস্ট ফিডিং সম্বন্ধে কিছু বলি। সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং কি। ব্রেস্ট ফিডিং হচ্ছে যে আমরা যারা প্রসূতি মা আছে তাদেরকে বলবো যে তাদের বাচ্চাদের যেন একদম 6 মাস পর্যন্ত মানে যেদিন জন্মালো সেদিন থেকে পুরো 6 মাস পর্যন্ত যেন শুধুমাত্র বুকের দুধই খাওয়ায়। এবং এইখানটায় মাথায় রাখতে হবে যে বুকের দুধ মানে কিন্তু কোনো জল মধু বা কোনো ব্রাইট ওয়াটার এগুলো যেন না খাওয়ায়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানেই কিন্তু শুধুমাত্র বুকের দুধ, বাচ্চার যাই হোক না কেন শুধু বুকের দুধই খাবে। এবং তার যদি কোনো রকম ভাবে শারীরিক অসুস্থতাও শুরু হয় তাহলেও কিন্তু সে কোনো রকম ভাবে বুকের দুধ যেন খাওয়ানো বন্ধ না করে। এবং এর সঙ্গে দেখতে হবে যে বাচ্চাকে অ্যাটলিস্ট 2 ঘন্টা অন্তর অন্তর বুকের দুধ খাওয়াবে। এবং তার আগেও যদি বাচ্চার কোনো ডিমান্ড থাকে মানে বাচ্চা যদি কাঁদে তখনও কিন্তু খাওয়াতে হবে। আর তার সঙ্গে গিয়ে রাত্রিবেলা অ্যাটলিস্ট দিনে 2 বার রাত্রে 2 বার যেন বা ঘুম থেকে উঠে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। আর তার সঙ্গে জানতে হবে যে বাচ্চাটা ঠিক মতন প্রস্রাব করেছে কিনা জানতে হবে। তার যদি আমরা একদম হওয়া থেকে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে পারি তবেই কিন্তু সেটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয়। আদারওয়াইজ যদি আমরা কোনো রকম ভাবে মিজরি মধু
জল ড্রাই ওয়াটার খাইয়ে দিই তখন কিন্তু সেটা ব্রেস্ট ফিডিং হয় না, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয় না, ব্রেস্ট ফিডিংটা হয় এক্সক্লুসিভ হয় না। এক্সক্লুসিভ হতে গেলে কিন্তু তাকে একদম সমাজ পর্যন্ত কোনো কিছুই খাওয়ানো যাবে না। এখানে আমাদের আইসিডিএস দিদি ছাড়াও অনেক মারা আছে, আপনারাও শুনে নিন, আপনাদেরও বাচ্চা আছে এবং ভবিষ্যতেও হয়তো বাচ্চা হবে। তো যদি আপনাদের যতই বাচ্চা হোক না কেন, মা আশেপাশে কোনো মা যারা বিশেষ করে প্রথম মা হচ্ছে তারা হয়তো জানে না যে কিভাবে বাচ্চাকে বুঝে শুনে খাওয়াতে হবে এবং কতদিন খাওয়াতে হবে, এবং হঠাৎ করে কোনো বাচ্চা অসুস্থ হয়ে গেলে তাকে ঘোরার সঙ্গে সঙ্গে মধু বা আমাদের যারা এখানে গ্রামীণ মহিলারা আছে, বয়স্ক মহিলারা আছে, তারা কিন্তু বাচ্চাকে মিজরি মধু, হঠাৎ করে বাচ্চার পেটে ব্যথা হলে ড্রাই ওয়াটার এগুলো কিন্তু খাইয়ে দেয়। তো সমাজে নিজের কোনো বাচ্চাকেই কিন্তু এইরকম ধরনের কোনো তরল জাতীয় জিনিস খাওয়ানো যাবে না। হ্যাঁ, তাহলেই কিন্তু এক্সক্লুসিভ বেনিফিট হবে। তো আপনারা সবাই নিশ্চয়ই এই কথাটা মানবেন। দিদিরা খুব ভালো আয়োজন করেছে, এখানে প্রচুর নিউট্রিশন সম্বন্ধে অনেক জিনিস আছে। হ্যাঁ, যেখানটায় হচ্ছে আমাদের শরীরে কিভাবে আয়রন বৃদ্ধি হবে সেগুলো আছে, অঙ্কুরিত ছোলা, অনেক রকম সিরিয়ালস আছে এখানে, মুগ ডাল, মটর ডাল। আপনারাও বাড়িতে এগুলো দেখে নিন, এগুলো খুবই ভালো তথ্য এগুলো সবার জন্য। আপনারা দেখুন, দেখে আপনাদের নিজের বাড়িতেও এইরকম ধরনের খাবার অনেক কিছু থাকে যেগুলো আমরা ভাবি যে আমাদের টাকা পয়সা নেই, আমরা কি করে ফল, কি করে আমরা হরলিক্স কমপ্ল্যান কিনে খাওয়াবো বাচ্চাদের। বাচ্চাদের বড় করতে গেলে কিন্তু কোনো হরলিক্স কমপ্ল্যান লাগে না। বাচ্চাদের বড় করতে গেলে এই যে আপনাদের কাছে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায়, লোকালি অ্যাভেলেবেল খাবার পাওয়া যায়, সেগুলোই খাওয়ালে কিন্তু বাচ্চার শারীরিক এবং মানসিক বৃদ্ধি ভালোভাবেই হবে। এইটুকু বলেই আমি কিন্তু আমার বক্তব্য এখানে শেষ করছি।